Assalamu alaikum. Dear my student, how are you? You are welcome in our online class which is led by Robic Raju Academy School. Now, I am telling about degrees. Sense of degrees. ডিগ্রি পরিবর্তন সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলবো বা বলতে যাচ্ছি। ডিগ্রি পরিবর্তনে একটি পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব তার কিছু কৌশল শিখব, তার কিছু রুলস শিখব। একটি পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব তার কিছু কৌশল শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পজিটিভ ডিগ্রিটি যদি নো আদার যুক্ত হয়, এই পজিটিভ ডিগ্রিটি যদি নো আদার যুক্ত হয় তাহলে সেটাকে কম্পারেটিভ করার নিয়মটা আমি মুখে বলে দিচ্ছি। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে। প্লাস ভার্ব বসে, প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, প্লাস দেন এনি আদার বসে, প্লাস দেন এনি আদার বসে, প্লাস নো আদারের পর থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত বসে, ভার্বের পূর্ব পর্যন্ত বসে। আবার বলে দিচ্ছি, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, ভার্ব বসে, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, দেন এনি আদার বসে, প্লাস নো আদারের পর থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত বসে। এবার আমরা এক্সাম্পলে যেতে পারি। পজিটিভ is so brilliant as he. No other man in the world is so brilliant as he. হ্যাঁ শিক্ষার্থী, কিন্তু এই সেন্টেন্সকে আমরা কম্পারেটিভে রূপান্তর করব। কিসে করব? কম্পারেটিভে। আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে? আমি বলেছিলাম নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, বলো তো এখানে শেষের কোন ওয়ার্ডটা আছে, কোন সাবজেক্টটা শেষে? হি আছে না? এটাকে নিয়ে আসো। প্রদত্ত ভার্ব, ভার্ব কি আছে? ইজ আছে না? নিয়ে আসো। প্লাস সুপারলেটিভ কি? পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। ব্রিলিয়ান্ট এর কম্পারেটিভ ফর্ম কি? এটা করা যায় না, তাহলে মোর যোগ করে নিতে হবে। মোর, হি ইজ মোর ব্রিলিয়ান্ট, হি ইজ মোর ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট বসাইলাম, হি ইজ মোর ব্রিলিয়ান্ট। এরপরে
কম্পালসারি একটা দেন এনি আদার বসাইতে হবে। কি বসাইতে হবে প্রিয় শিক্ষার্থী? দেন এনি আদার বসাইতে হবে। দেন এনি আদার বসাইলাম। এরপরে বলছিলাম নো আদারের পরের থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত, নো আদার শেষ এখানে, এটার পর থেকে শুরু করলাম, ভার্বের পূর্ব পর্যন্ত ওয়ার্ল্ড এখানে শেষ হলো। তার মানে দাঁড়াইলো এইটুকু নো আদারের পূর্বে পরে থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে ম্যান ইন দি ওয়ার্ল্ড, ম্যান ইন দা ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো কি বলছি আমি? প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্টটি বসাইছি, ভার্ব বসাইছি, প্লাস পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম বসাইছি, দেন এনি আদার বসাইছি, তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। ওকে, লেটস নেক্সট রুলস or next rules about positive to comparative. few other যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে যা করতে হয়। few other যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, প্লাস ভার্বের প্লুরাল ফর্ম বসে, বা ভার্ব বসে, প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, প্লাস দেন মোস্ট আদার অবলিক দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অবলিক দেন ফিউ আদার, প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, প্লাস ফিউ আদারের পরের থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত। আমি আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, ফিউ আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, প্রদত্ত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, প্লাস দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার বসে, প্লাস ফিউ আদারের পরের থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত বসে। আমরা এক্সাম্পলে যাব। সো লেটস এক্সাম্পল and try to these rules, understand these rules. Very few very few politicians in Bangladesh. Bangladesh are so great as কার নাম দেব, এ কে ফজলুল হক, ফজলুল ওকে। তো যাই হোক, ভেরি ফিউ পলিটিশিয়ান ইন বাংলাদেশ আর সো গ্রেট অ্যাজ একে ফজলুল হক। প্রিয় শিক্ষার্থী, পজিটিভ ডিগ্রিটি কি দ্বারা শুরু হয়েছে? ভেরি ফিউ। কি দ্বারা শুরু হয়েছে? ভেরি ফিউ। তাহলে আমাদের কি করতে হবে? কম্পারেটিভ করতে হলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, মনে আছে? সর্বশেষ সাবজেক্টটি প্রথমে আনতে হবে। এই সেন্টেন্সের সর্বশেষ সাবজেক্ট কি আছে দেখো তো, শেষের সাবজেক্টটি একে ফজলুল হক, একে ফজলুল
হক, একে ফজলুল হক। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, এই জন্য বলছিলাম সাবজেক্ট ভিত্তিক ভার্ব বসবে। এই রুলসের মধ্যে এই কথাটা আমি বলে গেছি, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দেখো এই ভেরি ফিউ পলিটিশিয়ান ইন বাংলাদেশ, এটা হলো প্লুরাল সাবজেক্ট। পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, তার মানে এটা হচ্ছে প্লুরাল, তাই ভার্বটা প্লুরাল বসছে। কিন্তু একে ফজলুল হক কি প্লুরাল প্রিয় শিক্ষার্থী? না, একটা নাম সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এই জন্য সাবজেক্ট ভিত্তিক ভার্ব বসাইতে হবে এখন। তাহলে এখানে ভার্ব আছে প্লুরাল, তাহলে এই ভার্বের সিঙ্গুলার বসাইতে হবে। এর সিঙ্গুলার কি মনে আছে? আলোচনা করছিলাম একবার না, এর সিঙ্গুলার হচ্ছে এম এবং ইজ। এম একবার কাটা, কারণ ফার্স্ট পারসনের পরে বসে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। সুতরাং ইজ বসে, কি বসে? আর এর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। একে ফজলুল হক ইজ পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি আমাদের কি? সো এস এর মাঝখানেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ কি করতে হবে? ই আর যোগ করতে হয় না, গ্রেট মানে কি গ্রেটার, তারপরে দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার, দেন মোস্ট আদার। তারপরে প্রিয় শিক্ষার্থী বলছিলাম ফিউ আদারের পরে থেকে, ভেরি ফিউ আদারের পরে থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কি আছে? পলিটিশিয়ান ইন বাংলাদেশ, এটা আছে না? তাহলে পলিটিশিয়ান ইন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। লেটস গো নেক্সট রুলস। এস ডট ডট এস যুক্ত, এস ডট ডট এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। এস ডট ডট এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে। প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে। প্রদত্ত ভার্ব এরপরে একটি নট বসে, ভার্বের পরে একটা নট বসে। এখানে শর্ত আছে, নট কখন বসবে? যদি মূল সেন্টেন্সটি অর্থাৎ এস ডট ডট এস যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে নট বসবে। আর যদি অ্যাফারমেটিভ হয় তাহলে নট বসবে। আর যদি প্রদত্ত সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে নট উঠাই দিতে হবে। প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, প্লাস দেন বসে, প্লাস প্রথম সাবজেক্টটি বসে, প্লাস প্রথম সাবজেক্টটি বসে। আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এস ডট ডট এস যুক্ত, এস ডট ডট এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে শেষের সাবজেক্টটি প্রথমে বসে। প্রদত্ত সেন্টেন্সের ভার্ব বসে, তারপরে একটা নট বসে যদি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হয়, আর নট উইথ জায়গা যদি প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়। এরপরে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, তারপরে দেন বসে, তারপরে প্রথম সাবজেক্টটি বসে। ক্লিয়ার? লেটস গো এক্সাম্পল। The man is as wish as you. প্রিয় শিক্ষার্থী, পজিটিভ ডিগ্রিটি কি দ্বারা যুক্ত আছে? এস
ডট 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 এস আছে না প্রিয় শিক্ষার্থী? তার মানে ডট ডট মাঝখানে কিছু একটা আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাই কিছু হোক একটা ওয়ার্ড আছে ডট ডট মানে। তাহলে কি এস ডট ডট এস যুক্ত রুলস পেয়েছি আমরা? হ্যাঁ। তাহলে এই সেন্টেন্সকে কম্পারেটিভ করার নিয়ম আমি বলে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? আমি আবার রিপ্লে করছি। এই জাতীয় সেন্টেন্সকে কম্পারেটিভ করতে হলে শেষের সাবজেক্টই প্রথমে আসে, শেষের সাবজেক্টই প্রথমে আসে, ভাগ বসে। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? দ্য ম্যান। এখনকার সাবজেক্ট কি হয়েছে? ইউ। দ্য ম্যান একটি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ বসছে তারপরে। ইউ হচ্ছে প্লুরাল নাম্বার, তোমরা। তাহলে এরপরে তো সিঙ্গুলার ভার্ব হবে না, তাহলে এই ভার্বের এই প্রদত্ত ভার্ব অর্থাৎ প্রদত্ত ভার্বের কি বসবে? প্লুরাল বসবে। কি বসবে? প্লুরাল। তাহলে ইউ আর। দেখো তো এই সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ? এরপরে নট আছে, ইজ এর পরে নট আছে নাই, তাহলে অ্যাফার্মেটিভ, তাহলে একটা নট বসাইতে হবে, তাহলে একটা নট বসাইতে হবে, ইউ আর নট। তারপরে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? এই যে পজিটিভ ডিগ্রি এস ডট ডট অ্যাড এর ভিতরে যেটা আছে এটা হলো পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। উইশের কম্পারেটিভ ফর্ম হচ্ছে উইশাল, এরপরে একটা দেন, দেন তারপরে প্রথম সাবজেক্ট দা ম্যান। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী আরেকটি রুলস, আরেকটি এক্সাম্পল। হি ওয়াজ নট as strong as I। দেখো as ডট ডট s আছে না? তাহলে as ডট ডট s যুক্ত, যেহেতু এটাকে কম্পারেটিভ করার নিয়ম কি? প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট কি? প্রথম মানব। শেষের সাবজেক্ট কি আছে? I। I এর পরেও was ই হয়, তাই হয় না? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেও was হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরেও was হয়, সুতরাং এই ভার্ব বসালেই চলবে, was। প্রিয় শিক্ষার্থী was এর পরে একটা নট আছে না? তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, সুতরাং নটটা তুলে দিতে হবে। নটটা কি করতে হবে? তুলে দিতে হবে। I was পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার। একটা দেন, কম বলছে একটা দেন, প্রথম সাবজেক্ট কি? বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝতে পারছি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরো একটি एग्जांपल প্রয়োগ করব। এই एग्जांपलটা থাক, সেটা হচ্ছে পজিটিভ। কিভাবে করব? পজিটিভ দেখো একটা एग्जांपल, a bird flies a bird flies as fast as a plane। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে আগে যে একটা দুইটা एग्जांपल দিয়েছি তোমাদের, সেখানে কিন্তু আমাদের বি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে, ইজ আসিল না প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ আসিল, বাট এটার মধ্যে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, মেইন ভার্ব আছে। এই ফ্লাই এর মেইন কি? ফ্লাই। কেন ফ্লাই হইছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আমি বলে দিচ্ছি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে করা হয়েছে, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের শেষে এস বাই এর যোগ করা হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী আমি এটাই বুঝাইতে চাইতেছি তোমাদের, যদি এই জাতীয় সেন্টেন্স থাকে, বি ভার্ব না থাকে, তোমরা ভার্বকে ফলো করবে। ভার্ব কোন রূপে আসে, ভার্বটা কোন রূপে আসে, যেহেতু পজিটিভ এটা, তাহলে তো আমাদের নেগেটিভ করতে হবে, নট আনতে হবে। আর কোন নট বসাবো? এখানে তো ইজ এর পরে আর এর পরে নট বসাই দিছি, কিন্তু এখানে শুধু নট বসাইলে হবে না? হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই
এই নট বসানোর আগে আমাদের এইরকম একটা সাহায্যকারী বার কোথায় থেকে দাঁড় করে নিয়ে আসতে হবে। সেই দাঁড় করা বারটা কি দেখে আনবো, এই মেন বারকে ফলো করে। মেন বার যদি পাস্ট রূপে থাকে তাহলে আমরা ডিড আনবো, মেন বার যদি পাস্ট রূপে থাকে তাহলে আমরা ডিড আনবো, আর মেন বার যদি প্রেজেন্ট রূপে থাকে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে থাকে, তাহলে ডু আনবো। আর যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে ডাজ আনবো। ক্লিয়ার? তাহলে যেহেতু ভার্বের শেষে এস বা ইএস আছে তাহলে ডাজ আনবো। তাহলে এইটাকে ওই নিয়ম একই, কম্পারেটিভ করার নিয়ম একই। শেষের সাবজেক্ট প্রথমে, শেষের সাবজেক্ট কি আছে? এ প্লেন। এ প্লেন। এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্ট ছিল আমাদের বার, এখানে হলো এ প্লেন। প্লেনটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি কোন পারসন বলো তো প্রিয় শিক্ষার্থী? না প্লুরাল? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ নট হয়। কি হয়? ডাজ নট। তাহলে ডাজ, ডাজ আগে দাঁড় করে আনলাম, কিন্তু যেহেতু সেন্টেন্সটা মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সুতরাং আমরা যদি কম্পারেটিভ করার সময় এরপর একটা নট বসবে, অক্সিলারি ভার্বের পর একটা নট বসবে, তাহলে ডাজ নট। ওকে, ডাজ নট। তারপরে কি হবে প্রিয় শিক্ষার্থী? তারপরে পজিটিভ ডিগ্রির কি করতে হবে? কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। ফার্স্ট, এই দুইটার মাঝখানেটা হলো পজিটিভ ডিগ্রি, তাহলে ফার্স্ট এর কম্পারেটিভ ফর্ম হলো ফাস্টার, ইয়ার, ফাস্টার। এরপরে একটা কম্পালসারি দেন, দেন প্রথম সাবজেক্ট এ বার। তাহলে আমাদের বাদ করলো কি এটা? এটার কোনো ব্যবহারই নাই, এটার ব্যবহার করছি আমরা এই বাদে। ঠিক আছে, আমাদের রুলস মনে রাখতে হবে যে আমি রুলসে কি বলছি, কোনটা বাদ করলো না বললো দেখার বিষয় না। কথা হলো আমি রুলসে কি বলছি, রুলসে বলছিলাম প্রথম সাবজেক্ট, শেষের সাবজেক্ট প্রথমে, তারপরে নট যদি মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, যদি মূল সেন্টেন্সটি নেগেটিভ হয় নট উঠাই দিতে হয়, কম্পারেটিভ ফর্ম পজিটিভের প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট, সূত্র মতো আমি করছি। ওকে ওকে, already this class is finished, so I have to go in this class. Allah Hafiz. I meet you next class. All the best.